প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আর সেই বিষয়টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য এবং তার অনুসরণ বুঝার সঠিক মাপকাঠি। তো বরাবরের মতো এই বিষয়টি আপনাদের সাথে আমি আল্লাহ তাআলা প্রদত্ত যে তিনটি জ্ঞানী উৎস কোরআন, সুন্নাহ এবং কমন সেন্স, তিনটি বিষয়ের আলোকে আলোচনা করব। আর আলোচনাটি হবে এই তিনটি উৎস ব্যবহারের যে নীতিমালা আল্লাহ তাআলা কুরআনে জানিয়ে দিয়েছে, সেই নীতিমালার আলোকেই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সকল মুসলিমের জন্য ফরজ। আর এই কাজে সফল হওয়া বা না হওয়া নির্ভর করে একজন মুমিনের দুনিয়া এবং আখিরাতের ব্যর্থতা এবং সফলতা। কোনো কাজে সফল হতে হলে সে কাজের উদ্দেশ্যটি সর্বপ্রথম সঠিকভাবে জেনে নিতে হবে। অতঃপর কাজটি করার সময় সেই উদ্দেশ্যটি সাধিত হচ্ছে কিনা বা হবে কিনা তা সর্বক্ষণ খেয়াল রাখতে হবে। আর একটি কাজের মাপকাঠি জানা থাকলে তা দিয়ে কাজটি করার সঠিকত্বের দিক দিয়ে নিজে এবং অন্যরা কি অবস্থানে আছে তা মাপা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। বর্তমান বিশ্বের মুসলিমদের জীবন পরিচালনার দিকে তাকালে সহজেই বলা যায়, মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন তাদের অধিকাংশেরই সে বিষয়ে জ্ঞান কুরআন, সুন্নাহ এবং কমন সেন্সের সাথে সঙ্গতিশীল নয়। এর ফলস্বরূপ মুসলিমদের দুনিয়ার জীবনে চরম ব্যর্থতা আমরা লক্ষ্য করছি। এর প্রেক্ষিতে তাদের পরকালীন জীবন কেমন হবে সেটিও কিন্তু বোঝা আমাদের জন্য কঠিন নয়। তো বিশেষ আলোচনাটি শুরু করার পূর্বে আরো একটি বিষয় জানা দরকার, সেটি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য জানার গুরুত্ব। আমরা জানি কোন একটি কাজের উদ্দেশ্য যদি না জানি আমরা এবং না জেনে সেই কাজটি করি, তাহলে কিন্তু সেই কাজটি কিন্তু শতভাগ ব্যর্থ হবে। এটি চিরন্তন সত্য কথা একটি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে দুনিয়ায় পাঠানো হয়েছে তা সঠিকভাবে না জেনে তাকে অনুসরণ করলেও ব্যর্থতা অনিবার্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন তা জানা সকল মুসলিমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যে কোনো কাজের উদ্দেশ্য জানার ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআনে যে কথাটি বলেছেন সেটি হলো ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। অর্থাৎ আমরা মহাকাশ এবং পৃথিবী এবং এই দুইয়ের মধ্যবর্তী কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এটি কাফিরদের ধারণা। সুতরাং যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। দর্শক, এটি হচ্ছে সূরা সাদের 27 নম্বর আয়াত। তাহলে এই অতি গুরুত্বপূর্ণ আয়াতটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টি জানিয়ে দিয়েছেন তা হলো মহাকাশ, পৃথিবী এবং এর উভয়ের মধ্যে যত জিনিস বা বিষয় আছে তার প্রত্যেকটি সৃষ্টি বা প্রণয়ন করার পেছনে মহান আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, মানুষ, নবী, রাসূল, পশু পাখি, গাছপালা, নদী নালা, কুরআন, সালাত, যাকাত, সিয়াম, হজ ইত্যাদি সৃষ্টি বা প্রণয়ন করার ব্যাপারে তার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তারপরে যারা মনে করে বা ধারণা করে ওই সকল কিছুর কোন একটি আল্লাহ তাআলা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা কাফির। আর যারা এরকম ধারণা করে পরকালে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন, মহাকাশ এবং পৃথিবীর মধ্যে থাকা মানুষ, নবী, রাসূল, পশু পাখি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, খাবার দাবার, কুরআন, সুন্নাহ, সালাত, যাকাত, সিয়াম, হজ সহ যত কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন বা প্রণয়ন করেছেন তার পেছনে আল্লাহ তাআলার নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এবং যারা ধারণা করে ওই সবকিছু আল্লাহ তাআলা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন কিংবা যে কোনো একটি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কাফির বলে গণ্য করেছেন এবং তাদের স্থান হবে পরকালে জাহান্নাম। তাহলে আয়াত থেকে জানা যায়, মহান আল্লাহ নির্দেশিত ইসলামের কোন কাজ বা বিষয় পালন করে দুনিয়া এবং আখিরাতে সফল হতে হলে সর্বপ্রথমে সে কাজ বা বিষয়টি কি উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে তার সঠিকভাবে জানতে হবে। তারপর সেই উদ্দেশ্য সাধনকে সামনে রেখে কাজটি বা বিষয়টি পালন করতে হবে। তাহলে এই আয়াতটির মাধ্যমে সহজে বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে প্রথমে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠিয়েছেন তা সঠিকভাবে জানতে হবে। তারপর সেই উদ্দেশ্যে সামনে রেখে তাকে অনুসরণ করতে হবে।
তাহলে আমরা বুঝতে পারি যে ইসলামী জীবন বিধানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্যটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব অপরিসীম। এবার আমরা কমন সেন্স দিয়ে একটু জানার চেষ্টা করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা সকলে জানি বর্তমান বিশ্বে অনেক বড় বড় বিখ্যাত যে কোম্পানি রয়েছে, তারা যখন কোনো জটিল যন্ত্র তৈরি করে বা গুরুত্বপূর্ণ যন্ত্র তৈরি করে, সেটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের সামনে রেখে তারা তৈরি করে থাকে। আর সেই কোম্পানি যখন যন্ত্রটাকে বাজারে ছাড়ে, তখন সে যন্ত্রটির মৌলিক দিক তথা যন্ত্রটি তৈরির উদ্দেশ্য এবং সে উদ্দেশ্যে সাধনে মৌলিক তথ্য, সে উদ্দেশ্যে সাধনের মৌলিক তথ্য ধারণ করে একটা ম্যানুয়াল বা বুকলেট দিয়ে থাকে এবং তার সাথে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে থাকে যন্ত্রটির সাথে। তারপর সেই ইঞ্জিনিয়ার এসে সেই যন্ত্রটি পরিচালনার মৌলিক যে তথ্যগুলি সেগুলি ব্যবহারকারীকে জানিয়ে দেয়, যাতে ইঞ্জিনিয়ার চলে গেলেও ব্যবহারকারী সেই যন্ত্রটি ব্যবহার করে তার উদ্দেশ্যটি সম্পর্কে সফল হতে পারে সেটা নয়, এবং তার অবর্তমানে যেন তার কাজ করতে কোনো সমস্যা নয় সেরকম। তো প্রিয় দর্শক, এটি কিন্তু একটি সত্য তথ্য, এটা আপনারা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। আর আল্লাহ তাআলা সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান মা তা'বুদাতান কামা ফাওকা ফাম্মাল্লাযিনা আমানু ফায়া'লামুনা আন্নাহু হাক্কুম মির রাব্বিহিম ওয়াম্মাল্লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা হাযা। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে সত্য শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নিকট থেকে আসা, সত্য উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলার নিকট থেকে আসা সত্য শিক্ষা। তা আমি যে উদাহরণটি আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম, এটি একটি সত্য শিক্ষা। এই সত্য শিক্ষাটি আল্লাহ তাআলার নিকট থেকে হলো, এই সত্য উদাহরণটি হচ্ছে একটি সত্য শিক্ষা। তাহলে এই উপরে যে আমি যে তথ্যটি একটু আগে আপনাদেরকে বললাম, যে উদাহরণটি দিলাম, সেই উদাহরণের আলোকে কিন্তু খুব সহজে বলা যায় যে মানুষ সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার কিন্তু একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বা থাকবে বা আছে। পৃথিবীতে পাঠানোর সময় মানুষের সাথে তাদের সৃষ্টির উদ্দেশ্য এবং সে উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য ধারণকারী গ্রন্থ তথা ম্যানুয়াল আল্লাহ তাআলা পাঠানোর কথা। মানুষ কিন্তু মহাবিশ্বের সবচেয়ে জটিল প্রাণী, তাই দুনিয়ার মানুষের সাথে শুধু ম্যানুয়াল বা ম্যানুয়ালে থাকা বিষয়গুলো বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য বিশেষ জ্ঞান সম্পন্ন একজন মানুষও আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার কথা। মহান আল্লাহ তাআলা সেই তিনটি শর্ত, যে তিনটি শর্ত বললাম, সেই তিনটি শর্ত পালন করে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পাঠানো ওই ম্যানুয়াল হলো তার প্রেরিত কিতাব। ওই কিতাবের সর্বশেষ সংস্করণ হল আল কুরআন। আর আল্লাহ তার প্রেরিত কিতাবে থাকা মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানব জীবনের বিভিন্ন দিকের মৌলিক বিষয়গুলো বাস্তবে পালন করে দেখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন নবী রাসূলগণকে। আর নবী রাসূলগণের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ জন হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কমন সেন্সের আলোকে সহজে বলা যায় যে নবী রাসূলগণকে দুনিয়া পাঠানোর উদ্দেশ্য হলো যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দেওয়া, যাতে তাদের অবর্তমানে দুনিয়ার মানুষ ওইভাবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য বুঝতে হলে আমাদেরকে অবশ্যই দুটি বিষয় আমাদেরকে জানতে হবে। আরেকটি হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের উপায়। তো প্রিয় দর্শক, আমরা কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য কি। সেটি হলো যে মানব সৃষ্টির উদ্দেশ্যকে বাস্তবায়ন করে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দেওয়া, যাতে আমাদের প্রিয় নবীর অবর্তমানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন সেই দেখানো পথকে অনুসরণ করে সফল হতে পারে দুনিয়া এবং পরকালে। তো দর্শক, আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না। কমন সেন্সের আলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্যটি আমরা জানতে পারলাম। আমরা সামনের সেশনে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে কুরআনে কি আছে, হাদিসে কি আছে, আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো। দর্শক, ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।